আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসান কবুতর ফার্মের সম্মানিত ভিউয়ার, সকলকে স্বাগত জানাই। আজকে ভিডিও আমরা শুরু করছি। আজকে আমরা আপনারা দেখাইমু যে সম্পূর্ণ কবুতর ফার্মের মাঝে আমরা কিভাবে স্প্রে করি। এটা ব্যাকটেরিয়া মারার লাগে, স্প্রে করার লাগে। আমরা খুব একটা কিতা করি আর যে আমরা ভাইরাস ঢুকে গেছে আমরা ফার্মের মাঝে, সন্দেহ করে আমরা যে রানী এখানে ঢুকে গেছে লাগে আমরা স্প্রে মারার চেষ্টা করলাম সম্পূর্ণ গরুর মাঝে। আজকে আমরা এখানে দেখলাম 4 লিটার পানি নিছি। আমরা গড় লেগে 22 লম্বা গড় 4 লিটার পানি লইছি। আমরা 4 লিটার পানির মধ্যে আমরা 20 মিলি সারমু। আমরা সারিয়া আমরা এগুলারে একটা স্প্রে করবো। তো স্প্রেটার নামটা দেখাও চাই তুমি, যে স্প্রে মারবা স্প্রের নাম দেখাও। জি, এটা হইলে গা ফার্ম 30 যেটা ওটা আমরা দিয়া আমরা আজকে সম্পূর্ণ গরুর মাঝে স্প্রে করবো। আপনারা দেখাইমু কিভাবে স্প্রে করবেন। একবারে আপনারা মানে ক্লিন ভাবে একবারে করতে হবে, এ টু জেড, কোনো একটা জায়গা খালি থাকতো না। যেহেতু আমরা ভাইরাস মারার লাগে কিটা করিয়া যে কোনো একটা জায়গা খালি থাকতো না, যে ও জায়গার মধ্যে স্প্রে পড়ছে না, ভরপুর স্প্রে হইতো। আস্তে গরম মাঝে ভরপুর স্প্রে হইতো। এর লাগি আমরা আজকে সারা গরম মাঝে স্প্রে করবো। একবারে ফিঞ্জিরা টিঞ্জিরা লাগাইয়া সম্পূর্ণ যতটা আছে সবটার মাঝে স্প্রে করবো। আপনারা দেখাইমু ইনশাল্লাহ কিভাবে স্প্রে করবেন। আপনারা দেখিয়া এটা ফলো করতে পারবেন। আর কিছু কিছু আমরা যদি চাইতে আমরা সাজেশন দিতে পারেন যে আমরা যেটা করলাম এটা ঠিক আছে নি, বা করার মাঝে কোনো প্রবলেম হইলে আমরা কইবা, আমরা আরো উন্নত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমরা ফার্মটা আসলে বেশি দিন হয়েছে না, 1 মাস হয়েছে। আজকে প্রায় 24 দিন 25 দিন আজকে চলে। জুলাইয়ের 1 তারিখ আমরা স্টার্ট করছিলাম। কিছু কবুতর আমরা অসুস্থ থাকার কারণে আমরা টেনশন করলাম যে ভাইরাস নিয়ে আস্তে গড়ে ঢুকে গেল। এই মুহূর্তে আমরা চাইলাম সারা করে মানে সপ্তাহে অন্তত 2 দিন আমরা স্প্রে করবো সম্পূর্ণ করে। আর আমরা আসলে এক ভেটেরিনারি ডাক্তারের সাথে যোগাযোগ করছিলাম গতকালকে। হবিগঞ্জের বড় একজন প্রফেসর আসলা, তার সাথে আমরা যোগাযোগ করছিলাম। তাই কইছেন আস্তা গরম মাঝে স্প্রে করার লাগি। আর 2টা ঔষধ দিছেন, আমরা 2টা ঔষধ আমরা ব্যবহার করার লাগি। তো ইনশাআল্লাহ ডাক্তারের সব ফর্মুলা মতো আমরা আজকে স্প্রে করিয়ার এবং আমরা আগামীকালকে তুমি মেডিসিন ইউজ করবো। দোয়া করবা ইনশাল্লাহ আমরা কবুতর গুলা লাগি। আমরা কাছে প্রায় এখন 230টা কবুতর আছে। 8টা কবুতর আমরা আস্তে আস্তে মারা গেছে, অসুস্থর কারণে মারা গেছে 8টা কবুতর। বাকি আপনার 222টা কবুতর বর্তমানে আছে। আর এই মুহূর্তে আমরা সম্পূর্ণ গরম মাঝে স্প্রে করবো, আপনারা দেখতে পারবা। আর কবুতর গুলা দেখে আপনারা এনজয় করবা। সুমন মিয়া আছেন আমার লগে, তাই স্প্রে মারবা দেখাইবা। তাই খুব সুন্দর করে তাই স্প্রে মারবেন। স্প্রে মারাত বড় ফাস্ট টাইম, আপনারা দেখতে পারবা কিনা সম্পূর্ণ করে স্প্রে করেন। তো স্প্রে কালারটা আপনারা দেখতে পারবা কিলা হয়েছে, একটু কালটি কালার হয়েছে। আমরা আসলে সারন 20 মিলি, কিন্তু আমরা এখানে সারছি 15 মিলি, একটু কম সারছি। আমরা সাইডিয়া একটু ট্রাই করলাম পয়লা হিসাবে, ফার্স্ট টাইম আমরা মারলাম স্প্রে। তো প্রথমে বড় রুমও যাও কি নাকি, না ও রুমও মারিয়া দিতে? প্রথমে বড় রুমে দেয়নি না, ও রুমও মারি দাও পয়লা। মারি দাও রুমে এক সাইড দেখাও কোন সাইড মারা, ও সাইড দেখ ক্যামেরা লাগাইয়াও সাইডে। ব্যাক ক্যামেরা দিলাও তো দৌড়বো বেশি আর দেখাইতে পারবাই। ওই এক সাইড তো স্টার্ট করো। ফিঞ্জিরা তো মারা আরম্ভ করো, মারিয়া একবারে ওয়ালে ওয়ালে একবারে কিতা তাই। আপনারা দেখলা এখানে মাঝে সুমন মিয়ার তাকার জায়গা, তাই এটা তাকার জায়গা আছে এখানের মাঝে, তাই এখানে তাকো রাত্রে তাকই। তো এই মুহূর্তে তাই স্প্রে করলা, ও দৌকা চতুর্দিকে একবার স্প্রে করলা। থিয়েটার সকল তার মাঝে পড়তো। চতুর্দিকে হইতো, চতুর্দিকে এখানে উপরে নিচে সাইডে বাইরে।
আপনারা দেখতে পাররা সুমন মিয়া কিলা স্প্রে কররা তাই আজকে বেশি মারতে পারে না, তাই গত রাত তার ঘুম হয়েছে না। ঘুম যদি হইতে তাই একটু পাল্লা মাতলা নেই আজকে, ঘুম কমও নাই, তাই বেশি মারতে পারে না আজকে। সাইটর নিচর টিনে উল্লে দিতে পারি মারিয়া দাও। কিছু মাটি মুখায় মারো, মারি মারিয়াও। পানিটা গরম করো, দেন পানিটা গরম করো। 5 লিটার পানি গরম করো, 5 লিটার। খারে অর্ডার দিলে কইও, মানছে ক্যামেরা উনলে তারা খুশি হইব। বুঝছি না। খারে অর্ডার দিলে ক্যামেরা তারা উনলে খুশি হইব, কইও। বউরে অর্ডার দিলে না এটা। ঠিক আছে। রুশে মারি মারি আইও, একবার সাইডে তোলে সাইডে বাই দি মারি মারি কন্টিনিউ আইও। একটা কবুতরে দেখতে পারলাম আমি একটু যেমন ছাটাছাটি খরের কিতার লাগে খরের ওখানে একটা কবুতর এখন এখানে যে কবুতর গুলা দেখরা আপনারা, এগুলো আসলে কিছু অসুস্থ কবুতর, আমরা কোয়ারেন্টাইনে রাখছি এগুলারে। আলহামদুলিল্লাহ বাক্কা সুস্থ হয়েছে, অনেকটা সুস্থ হয়েছে এখন। এরপরেও আর কি আমরা এখান থেকে কোয়ারেন্টাইনে কন্টিনিউ রাখবো। জানা না কতদিন রাখা লাগবে, সুস্থ হওয়ার পরে তেন রুমো নিব নিয়ে তেন সাজিয়ে দিব। তো এটা দেখলাম আমরা স্মল রুম, এটা কোয়ারেন্টাইন রুম, এটা হলে গিয়া খালি অসুস্থ কবুতর গুলা রাখার লাগে এই রুম। আর বড় রুম আর একটা আছে, এটা আপনারা দেখাইব ইনশাল্লাহ। এর মধ্যে শুনে স্প্রে মারি মারি যাইরা রুমও যাইবা গিয়া রুমও গেলে আপনারা দেখাইব সব। যে সময় আপনারা স্প্রে করতে রুমো আস্তা রুমো যারা নয়া বাইনতে দানটা না দেখরা না দেখরা তারা ওমলা স্প্রে করবা আস্তা রুমো মাঝে মাইট স্প্রে করতে হইবা নিচে হচ্ছে কিছু নিচে দিয়ে মারি মারি রুম তোরে যাও কি নিচে মাটির মাঝে মারো কিছু। এখানে যে অসুস্থ কবুতর গুলা দেখলে আপনারা, এগুলোর মাঝে আমার কাছে লাগে একটা একটু বেশি, আর বাকি কিন্তু লাগে মোটামুটি সুস্থ হয়ে গেছে। কবুতর এগুলা তো লাগে কিছু সুস্থ হয়ে গেছে নাই নি? খালি বলো ল্যাংড়াটা কিছু বলুন একটু
একটা একটু এক্সট্রা ঠেঙ্গি চিন্তা করতে পারি না, আটটা পারে না, কম কম চিন্তা করে খানা জল খায় নি ফলাইতে পারে না শরীরে। খানা খানা খায়। খানা খায় না। এক লিটার এই ঘর শেষ। তাহলে আরো বড়িয়া হরুমো যাও গেলো ইয়া ক্যামেরা লিয়া যাও আগে আগে পড়ে গেছে। রেকর্ড নি ওই রেকর্ড চলে কালারটা দেখাই লাই। এটা কিন্তু একটু ব্ল্যাক কালার ধরছে না এটা ও একটু ব্ল্যাক কালার আছে। ঠিক আছে তো আমরা এই যে স্প্রেটা আসলে করলাম জানি আমরা এখন ডাক্তার সাহেবে আমরা গতকালকে ডাক্তার সাহেবের লগে কথা মারছিলাম আমরা হবিগঞ্জ পরে একজন প্রফেসর আছেন তাই তার লগে আমরা মাথা মাঝে তাই আমরা একটা সাজেশন দিচ্ছেন যে গরম মাঝে ভাইরাস ঢুকে গেছে যে কারণে আমরা স্প্রে মারা খুব জরুরি খুব তো দুইটা মাইল করেন না কিতা বেশি ওই লেঙ্গাটা মাইলে না কিতা খালি দুজনটা লাগিয়ে আমি তো জানা খাবো দুজনটা করে আলাদা খালি আর একটা আছে নি খালি নাই। ঠিক আছে তার রুমও লইয়া যাও কি দরজার মাঝে মারো দরজার মাঝে মারো ইফেক্ট মারছি যখন ইফেক্ট নিচে দি না নিচে দি বেশি বার মারিও বুঝছো নি তুমি যে তার মাঝে দৌড়ো যাও তার মাঝে মারো মারি মারি আটতে থাকো কন্টিনিউ ওই মারি মারি কন্টিনিউ যাইতে থাকো ওই এক জায়গা খালি মারিও না কন্টিনিউ মারি মারি যাইতে থাকো এখানে আমরা দেখলাম যে মাল্টেজ বাবু আসই আর আসই এখানে মাল্টেজ আসই বিউটি আছে ওটা লোকে বিউটি দুটা মাল্টেজে অবশ্য আলাদা ডিম দুইটা লিয়া বইছে উমর মাঝে আছে বর্তমানে মাল্টেজ আর বিউটি এখনো ডিম পারছে না কিছু অসুস্থ থাকার কারণে বেশি পানি দিও না ডিমের মাঝে বেশি পানি পড়ে না জানো কিন্তু ডিম বড় নেই ডিম বড় নেই না ছোট সাইজ বড় সাইজ ক্যামেরা তোরা ঘুরাও শোন মে এই মুহূর্তে কই আছেন আমি আমার আতো আপনারা দেখাইতাম পারলাম দেখো কা এটা লেগে আমরা সিসি ক্যামেরা লাগানো আছে
এই রুমের মধ্যে সম্পূর্ণ রুমের মধ্যে সিসি ক্যামেরা লাগানো আছে। সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু সকলটা দেখা যায়, খুব ক্লিন দেখা যায়, একবারে নাইস এন্ড ক্লিন। দেখতে পারা কত সুন্দর, বইয়া বইয়া নিটানটা দেখা যায় আর দেখি তা ওইরো না ওইরো কবুতরে কিতা করে না করে সম্পূর্ণ দেখা যায়, খুব সুন্দর দেখা যায় আসলে। অনেকে কয় অনেক সময় যে মানে নেটওয়ার্ক প্রবলেম, এই প্রবলেম সেই প্রবলেম, আসলে এটা নাই। আপনারা যদি হাই পাওয়ার একটু কিতা বানায়, ওয়াইফাই সিস্টেম কিতা লই যায়, তাহলে দেখা যায় খুব ক্লিয়ার দেখা যায়। দেখার সময় মেকিলা স্প্রে মাররা আর ক্যামেরা মাঝে দেখতেও পারে। আমি বাইদি আসলে সিসি ক্যামেরা মাধ্যমে দেখা যায় সকল তাতে কিতা করে না করা। টাইগার যে স্যারের কাছে সাজেশন লইয়া দেখিল আপনি দেখবে সম্পূর্ণ রুমও কিতা করা যায়। বুঝছি না ওই স্যারের কাছে সাজেশন লইয়া দেখতাম নি যে রুমও আমরা কেউ ওষুধ ইউজ করতাম পারি নিনা। কালকে বাবু বল যাইতাই দেখুন স্যার একটা টোল দিয়া কি তখন স্যারে কল দিলে তো বালার কি তার লগে মাথা যাইব, মাইতে বুঝা যাইব কিতা কয়। কলের কিতা কিতা লাগবো না কিতা অ্যামাউন্ট লাগবো। ওই ফিস লাগবো, লাগলে তো দেওয়া যাইব, দিয়েও যদি আমরা মাতিয়া যদি এটা বুঝি লাই না, কারণ লাগের তো টয়লেট দেখে তো লাগে রাস্তা গরু ভাইরাস আছে। তো দেখিলাম যে স্যার লাগে বাচ্চা আমরা লাইন কইছিলাম কালকে একবার বাবু বলকে দেখে নিতাম। বাবু বল গিয়া কালকে দেখিলাম বাদে আমরা স্যারের লগে মাত মনে। তো মাথার উপরে দি কারণ নেট কিতা কতখানো লকটাইল নি, মাথার উপরে দি নেট কতখানো লকটাইল না কিতা। হয় হয়। গান শুনে একটা গাইতাই নি না কিতা, দর্শক তো বোরিং হয়ে দিবা। বুঝছি না গান শুনে একটা গাইতাই নি, দর্শক তো বোরিং হয়ে দিবা মোলা তোমার স্প্রে মারা দেখিয়া। মাতি ও মাতি 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 করো, গান শুনে একটা দেও। আমি পারছি না এখন পাইছি হ্যাঁ ইসলাম খেলে আমি না হলো অনেক পাইছি বড় ভাই পানি দাও না লো দাও পানি দাও দিও গাড়ি দিয়ে পানি দাও দেখতে দিননি ওই ঠিক আছে। Yes, সারা হইলে আনতাম
ঠিক আছে মারো আস্তে একবারে গরু সাইডে বাইদি। তো আপনার যে কূপগুলা দেখতে পারেন আসলে কূপগুলা আমরা প্রায় দরজা লাগাইল যেগুলা কুফর এগুলা আমরা 18x18 করছি, একটু বড় সাইজের করছি। আর যেগুলা দরজা লাগাই একটা 7 আর 20টা কূপ একটার মাঝে। আর এগুলার মাঝে এখন বক্সের মাঝে 12টা কূপ, আর এগুলা 20টা কূপ। 20টা যেগুলা এগুলা 13-14 করছি আমরা, 13-14 করছি। আর বা ব্যাক সাইডে দিয়ে আমরা এগুলোর মধ্যে উড লাগাইছি, আর সম্পূর্ণ রুট লাগাইছি। ব্যাক সাইডে যেখানে একটা উড আছে ওগুলো মিলে কিনতে ওগুলা লাগাইছি। 3 লিটার রানিং, 3 লিটার রানিং। ঠিক আছে, লাগাইতে দরকার লাগে আরো 1 লিটার বানাই দিবে, ওই লাগলে আরো 1 লিটার বানাই দিবাই নে মারো। আশা করি লাগতো না। আর কবুতর বই গেছে ক্যামেরা বাজে। ও যে কর্নারটা দেখা না, কর্নার, হ্যাঁ কর্নারের ওই যে আমরা ওগুলা চাইরা, হ্যাঁ ওগুলা ধরে ওই যে আমার আঙ্গুল বরাবর যে কুফটা আছে না, হ্যাঁ, ও নো ডিম পারছে, বুঝছেন নি? একটা নেই, একটা না দুইটা। আমি আপনার তো খুঁজলাম সকালু বইছে নি এগুলো বোয়াত আছিল ওটা। খালাটা জি জি, খালাটা আগলো সেখান থেকে ওদিকে যাইতাম। আজকে সমস্যা নাই, স্প্যাম মারি দেখতে হয়ে যাবে। ঠিক আছে, দেখলাম আপনারা যে স্প্রে যে মারা হইলো বলা এই যে বিম 30 যেটা ফার্ম 30 যেটা আমরা স্প্রে মারলাম, এটা 4 লিটার পানির মধ্যে আমরা 20 মিলিগ্রাম মিশাই আমরা মারা হইলো। এখন শুনবে এরা কিছু কইবে মনে হয়। হ্যাঁ তারা কইন যে আমরা একটু পরে খানির ভিডিও দিব। ও ইনশাআল্লাহ আমরা স্প্রে করবো, স্প্রে করা শেষ হয়ে গেলে আমরা খানির ভিডিও কবুতরের গোসল, করিয়া কবুতরের গোসল করাইব। কবুতরের গোসল
গোসল করাইমু, গোসল করাইয়া খানি দিমু, খানি দিলে আপনারা দেখাইমু গোসল কিলা করাইনটাও দেখাইমু। গোসল যে আমরা করাই এটা আসলে পটাশর পানি দিয়া গোসল করাই, কিছু পানির মাঝে কিছু পটাশ দিয়া মিক্স করিয়া বালাইতে গোসল করাই। তখন কিটা হয়, যদি কোনো কবুতরর অনেক সময় উকুন টুকুন হয়ে যায়, জাতীয় তারা উকুন জাতীয় একটা পোকামাকড় হয় তার শরীরের মাঝে, তো গোসল করাইলে আপনার ভালো হয় পটাশর পানি দিয়া। তো আমরা ইনশাল্লাহ আপনারা খেজমতে থাকমু, আপনারা দেখতে থাকুকা, এনজয় করুকা, রেগুলার আমরা ভিডিও ছাড়মু, আপনারা দেখতে পারবা কিতা হইরো না হইরো, এখানে কিলা সুমন মিয়া কিতা কাজ না করেন সম্পূর্ণ দেখতে পারবা। আমি আরেকটা জানাইতে চাই আপনারা যে আমি এটা আমরা জুমের মাধ্যমে করি। আর আমি বর্তমানে লন্ডন আছি, লন্ডন থেকে আমি রেকর্ডিং করি। আর সুমন মিয়া এখানে থেকে তাই আস্তা ফার্ম লুক আফটার করা তাহলে কইয়া কইয়া দিলাম আমি কিলা করতা না করতা সম্পূর্ণ। আর ডাক্তারের সাথে বা কোনো তার সাথে যোগাযোগ করতে হলে আমিও ডাইরেক্ট ওইখান থেকে করলাম, করিয়া এগুলা মেডিসিন সম্বন্ধে জানি না তাহলে কই রান্ধতে তাই এটাই ইউজ করা। তবুও তার আরো কিছু জানার দরকার আছে, ইনশাল্লাহ আস্তে আস্তে জানবা, চেষ্টাও কররা, কষ্টও কররা, তবুও তার আরো কিছু জানার দরকার আছে, জানবে ইনশাল্লাহ তার ভালো লাগবে। না জানিয়া কবুতর ফার্ম চালানি ভেরি টাফ। আজকাল অনেক ধরনের রোগ আয়, রোগের কোনো শেষ নাই। রোগ নাম হইতে হইতে তা শেষ হয়ে যাবে। আপনারা কত জাতর মেডিসিন যে রাখা লাগে কবুতর ফালতে হইলে, তা আল্লাহ ছাড়া কেউ জানে না। ফোনের প্রায় হাফ রুম মারা হয়ে গেছে এই মুহূর্তে, তাই আরো মাররা। তোমরা স্প্রে মারতে সময় একবারে বিতে বাড়া সব বাইদি সাইডে বাইদি লাগতো, ওটা হইলে গিয়ে খেয়াল করতাম। আমরা যে স্যারে হইয়া দিচ্ছেন, আমরা প্রফেসর স্যারে হইয়া দিচ্ছেন যে স্প্রে সাইডে বাইদি একবারে কন্টিনিউ মারতাম, ভরপুর হইয়া মারা হতো। তাছাড়া আমার সুয়েল রানা ভাই ঢাকার দিন আপনারা জানেন, তার বড় একটা ফার্ম আছে, তার নিজের বিল্ডিং এর উপরে, তাই কন্টিনিউ ভিডিও করেন, তাইও আমি ফলো করি। তাই নো মানে একবারে যেদিন স্প্রে মারেন তাই 8-10 লিটার পানি মিক্স করিয়া রাস্তা গড়ে মারে, একবারে তার ডালাইয়ের উপরে উপরে সম্পূর্ণ স্প্রে করেন। তো তাইও আমি ফলো করি, খুব ভালো, খুব খুব ভালো মানুষটা, জানাইন সব কিছু জানাইন মানুষের। আর আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে তারা কাছে শিক্ষার এবে, আমরা প্রফেশনাল কিছু নাই, তারা কইরো যেটা দেখলাম ওটা ইকরাম ইকিয়া আপনার দেখাইতে চাইলাম, আপনারা দেখলা দেখিয়া আপনারা আস্তে আস্তে শিখলা। নতুন যারা আছেন বিশেষ করে তারা শিখার জানার দেখার খুব আগ্রহ থাকে। যেমন আমি আমি নিজে জানতাম না এটা সম্বন্ধে কিছু, কিন্তু আমি অনেক দিন ধরে ভিডিও গুলা দেখি, আর অনেকের ভিডিও দেখি, আর সুয়েল রানাবাইয়ের ভিডিও দেখি, আর ফ্রেন্ডস লাভার বিডি তারার ভিডিও দেখি। আর এরপরে আমরা হবিগঞ্জের এক ভাই আছেন, তাইনও খুব সুন্দর ভিডিও বানাই, তার ভিডিও দেখি। ঠিক আছে লইলা লইয়াই বা দুই দেবো একটারে, তুমি মাটির মাঝে মারতে হইবে মতিন, বুঝলি? আর বিশেষ করে এক বাইর কথা আবার না কইলে না হয়, যে বাইর নাম হইলে গিয়া এমডি সুহেল, তার ফেসবুকের নাম এমডি সুহেল। তো তাইনও খুব বেশি হেল্প করে আমরা মেডিসিনের ব্যাপারে, কইয়া দিরা কোন সময় কোনটা করতাম না করতাম, কোন মেডিসিন দিতাম, অথবা কোন কেটা কবুতরের কিটা রোগ হইছে, এগুলা তাই না আমরা খুব বেশি কইয়া দিরা। আর তার ফর্মুলা মতো আমরা আসলে মাসিক কোর্সও একটা আরম্ভ করছি, ইনশাল্লাহ দোয়া করবো আমরা কন্টিনিউ যাতে মাসিক কোর্সটা করিয়া যাইতে আমরা কবুতরগুলা সুস্থ হইতো। আপনারা এখানে দেখতে পারেন আমার কিং, আমার আসলে খুব প্রিয় কিংটা, ওদের একটা কিং। আমি অবশ্য সাদা কিং খুব বেশি ভালো পাই, তো সাদা কিং আমার লো হয়ে গেছে অলরেডি 2 জোড়া।
আশা করলাম মানে দিস উইক আইবার কথা আছে, কিন্তু কিছু অসুস্থ থাকার কারণে বিচারা একটু সুস্থ করিয়া বাদে সার দিবা আমরা। আর এই মুহূর্তে 2 জোড়া আরো কিং লইছি। আর এই যে কিং দেখরা আপনার রেড কিং, এই রেড কিংটার যে মাদি আছে, মাদিটা মারা গেছে, এর লাগে তাই একলা একলা এখানে আমাদের আটরা। আর খুব ভালো লাগে আমার কিং দেখতে, আমার খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। মুরগির লেখানিটা ফুলাইল ফুলেন থাকে, গুতমালা থাকে। আর এটা বারেও সাইরিয়া দিতে পারবো, আপনার কোনো উড়াল দিয়া দায়িত্ব নাই, বেশি দূর উড়াল দিতে পারে না তারা। আর ওদৌকা কিংটা আটরা দিনে তাই তাই একবারে কিং গর লাগান, একটা বাসার লাগান, মুরগির লাগান তাই দেখে কতটি কিং পালতে পারে, খুব খুব সুন্দর লাগবে আসলে আমার মতে। মানে কতটি কিং পালতে পারলে খুব ভালো লাগে। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আস্তে আস্তে কিং আইনে আরো তোলার, মাল্টেজ তোলার, বিউটি তোলার। আমি কিং মাল্টেজ বিউটি আমি খুব ভালো পাই। এই তিনটা আমি ফ্যান্সির মাঝে তিনটা তুলমু, কিছু লক্কা তুলমু, বাট এগুলো আমার কিং আমার খুব প্রিয়। কিং ওর সবটি কালার আমি তোলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা দেখতে পারেন এই মুহূর্তে সময় নিয়ে মাটির মাঝে স্প্রে করা আরম্ভ করছেন। মোটামুটি তান গড়ের এই সাইড দিয়ে হয়ে গেছে। তো আশা করলাম, দোয়া করবো আমরা কবুতর গুলা সুস্থ থাকতো, ভালো থাকতো। আর এই মুহূর্তে আসলে আমরা দেখছেন তো, আমরা সম্পূর্ণ দেখাইছি আপনার ভিডিও। তবু আরো দেখতে চাইলে আপনারা দেখোকা, যারা ভালো লাগে দেখোকা, কিলা স্প্রে করা সুমন মিয়া খুব সুন্দর তাই স্প্রে করা, আসলে আমার কাছে ভালো লাগে। কন্টিনিউ আবার সব জায়গায় গিয়ে স্প্রে গুলা লাগে। ঠিক আছে, ভেরি গুড বললে। আমরা এখানে পিঞ্জিরার মাঝে যে কবুতরগুলো দেখলাম, এগুলো আসলে অসুস্থ কবুতর। কিছুটা টান চেক আপ রাখা হয়েছে, টান টয়লেট চেক আপ করার লাগে এখানে রাখা হয়েছে। তো এই মুহূর্তে আমরা আসলে মোটামুটি খাঁচা একজন যখন সুমন মেয়াতে আমরা এই মুহূর্তে আমরা বিদায় লইলাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইক করবা, শেয়ার করবা, আর আমরা মনে রাখবা। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।